আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। আগামী 18 জুন থেকে নেক্সট ডিজিটাল বক্সে আরসিটিভি সংবাদ 85 নম্বরের পরিবর্তে 130 নম্বর চ্যানেলে সম্প্রচারিত হবে। আরসিটিভির প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, 18 জুন থেকে নেক্সট ডিজিটাল বক্সে 130 নম্বর চ্যানেলে আপনাদের প্রিয় আরসিটিভি সংবাদ দেখুন, মতামত দিন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রতিটি জেলায় সম্প্রচারিত হচ্ছে আরসিটিভি সংবাদ। উত্তরবঙ্গের প্রতিটি জেলার সমস্ত সংবাদ দেখতে আগামী 18 জুন থেকে চোখ রাখুন নেক্সট ডিজিটাল বক্সের 130 নম্বর চ্যানেল আরসিটিভি সংবাদে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। লোকসভার মতো বিধানসভা উপনির্বাচনেও রায়গঞ্জে সবার আগে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। সেই অনুসারে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রবিবার রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়া এলাকায় চলল ভোটের প্রচার কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। তার নেতৃত্বে সংগঠনের কর্মীরা এদিন বাড়ি বাড়ি প্রচার অভিযান চালান। গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য একের পর এক উন্নয়ন করে চলেছেন। এখানকার মানুষের কথা বিধানসভায় তুলে ধরার জন্য কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন গৌরাঙ্গ বাবু। এদিন ওই এলাকায় দেওয়াল লিখনও করেন তৃণমূলের শিক্ষক সংগঠনের কর্মীরা। এখানে শিক্ষক সংগঠন থেকে আমরা দেয়াল লিখন করলাম এবং বাড়ি বাড়ি প্রচার করছি, কারণ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার 3টা টার্মে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে আমরা বারবারই দেখেছিলাম যে অন্যান্য দল, তৃণমূল ছাড়া অন্যান্য দলকে মানুষ ভোট দিয়ে ফেলেছিলেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। কিন্তু এই যে এখানকার সাধারণ মানুষের কথাবার্তা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তাগুলোকে বিধানসভায় তুলে ধরার জন্য যিনি কথা বলবেন সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার আহ্বানে আমরা শিক্ষক শিক্ষিকারা আজকে থেকে প্রচার অভিযান শুরু করলাম। একদম 8 তারিখ পর্যন্ত, 8ই জুলাই পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং 27টা ওয়ার্ডেই, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির 27টা ওয়ার্ড এবং 5টি গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলোতে আমাদের চলবে। নজর রাখবো পরবর্তী খবরে। প্লাস্টিক মানেই পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতি। প্লাস্টিকের কারণে পরিবেশ দূষিত হয়ে চলেছে অনবরত। বিশেষ করে ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে সরকারি বেসরকারি ভাবে চলছে প্রচার অভিযান। একই ছবি রায়গঞ্জ শহরেও ক্যারিব্যাগের ক্রমবর্ধমান ব্যবহার রুখতে বদ্ধপরিকর রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে একাধিকবার প্রচার অভিযান চালানো হয়েছে। বাজারগুলি থেকে হাতে নাতে ক্যারিব্যাগ পাকড়াও হয়েছে, ফাইনও ধার্য করা হয়েছে। কিন্তু তারপরেও মানুষ কি আদৌ সচেতন হয়েছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ক্যারিব্যাগ কিংবা প্লাস্টিক যত্রতত্র ফেলার কারণে তা ড্রেনে গিয়ে জমছে। এতে নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়ছে। ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তার ওপরে জমছে জল কাদা। এছাড়াও নানান সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, কেননা প্লাস্টিক মাটিতে মেশে না, বছরের পর বছর একইভাবেই থেকে যায়। ভূমি, জল সবকিছুরই দূষণ ঘটছে। এই পরিস্থিতিতে কোন পথে সমস্যার সমাধান সম্ভব তা নিয়ে ভাবছে পৌরসভা। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, একবার দুবার নয়, একাধিকবার পৌরসভা অভিযান চালিয়েছে। মানুষকে আরো সচেতন হতে হবে। এর জন্য সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চাইছেন পৌর প্রশাসক। তিনি বলেন, এবারে শেষ পর্যায়ে সতর্ক করা হচ্ছে, আগামীতে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে। মানুষকে অনেক বোঝাচ্ছি, মানুষকে সচেতন করতে চাইছি। আপনাদের মধ্য দিয়ে আবার আমি সচেতন করছি, হাত জোর করে নতমস্তকে আবেদন করছি যারা ক্যারি ব্যাগ ব্যবহার করছেন বা ক্যারি ব্যাগ বিক্রেতা যারা ক্যারি ব্যাগ নিয়ে কাজ কারবার করছেন, তাদের কাছে অনুরোধ
যে ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার অভিপ্রায়ে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা চাইছি যে ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ আমরা রায়গঞ্জ শহরবাসীকে, নগরবাসীকে, জেলাবাসীকে আমরা উপহার দেব। এর ফলশ্রুতিতে আগামী দিনে সন্তানেরা, শিশুরা তারা সুন্দর রায়গঞ্জ উপহার পাবেন। ক্যারিব্যাগ দিয়ে ড্রেন আটকে যাচ্ছে, চোখের সামনে সেটা দেখতে পাচ্ছেন যে অবস্থা তৈরি হচ্ছে। সেজন্য ড্রেনকে সুন্দর রাখবার জন্য, ড্রেনের গতিপথকে স্বাভাবিক রাখবার জন্য ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ প্রয়োজন, এবং সেই প্রয়োজনের তাগিদেই আমরা মানুষের কাছে এই আবেদন বিনয়ের সঙ্গে রাখতে চাইছি। যারা ঔদ্ধত্য দেখাচ্ছেন তাদের কাছে অনুরোধ, ঔদ্ধত্য দেখাবেন না, এ আখেরে আপনাকেই ক্ষতি করবে, আপনারই ক্ষতি হবে। সেজন্য আপনার নিজের ক্ষতি আপনি নিজে চাইছেন কেন? আমরা যেখানে রায়গঞ্জ পৌরসভা রোদ্রে জলে বৃষ্টিতে ভিজে আমাদের নিজেদের কাজ বাদ দিয়ে ছুটির দিনে বা অন্যান্য সময়ে অফিসের টাইমের বাইরে গিয়েও আমরা মানুষের উপকার করতে চাইছি, মানুষের জন্য কাজ করতে চাইছি। সেই কাজে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এটাই আমাদের বিনম্র আবেদন। প্রচুরবার এবার শেষ পর্যায়ে বলবো যে এরপরে আমাদেরকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব। এ বিষয়ে সাধারণ মানুষের একাংশ যারা সমাজ সচেতন ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধকরণের বিষয়ে তারাও সওয়াল করেছেন। তাদের মতে পৌরসভা অভিযান চালালেও মানুষকে সচেতন হতে হবে, তবেই গড়ে উঠবে ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ। সুবিধা তো আমরা সাময়িক সুবিধা পাই, ক্যারিব্যাগটা নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা তাৎক্ষণিক যে ব্যাগের একটা অভাব সেটা পূর্ণ করতে পারছি ক্যারিব্যাগের মাধ্যম দিয়ে। আর অসুবিধা তো মারাত্মক। আমরা কি করি, ঘর পরিষ্কার করি, বাইরে নোংরা করি, মানে বাইরে নোংরা থাক কোনো যায় আসে না, ঘরটা পরিষ্কার থাকলেই হবে। যত ক্যারিব্যাগ আমরা বাজার থেকে নিয়ে আসছি, বাজার যত ক্যারিব্যাগ গুলো সমস্তটা ফেলে দিচ্ছি ড্রেনের মুখে, রাস্তার মধ্যে না, রাস্তার মধ্যে ফেলছি না, ফেলছি ড্রেনের মুখে। ফলে কি হচ্ছে, নিকাশি ব্যবস্থার একটা দারুণ সমস্যা সৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি তো হয় না, যদি বৃষ্টি হলো ড্রেনের উপর কাদা, রাস্তার উপর কাদা, ড্রেনের মুখ বন্ধ, ক্যারিব্যাগের মুখ বন্ধ হয়ে আছে। ফলে একটু একটা বিরাট বড় সমস্যা। পৌরসভা আজকে থেকে দীর্ঘদিন থেকে শুনে আসছে, মাইকে প্রচার করছে, রেড হচ্ছে, কিন্তু কি বলবো, মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি ক্যারিব্যাগ বন্ধ করা বন্ধ না করে ব্যবহার, তাহলে কি করে প্রশাসন সচেতন করুক আর না করুক, কোনো যায় আসে না। তাতে প্রশাসন তো অনেক চেষ্টা করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ক্যারিব্যাগের থেকে আরো কত রকম দূষণ হবে, আরো কত কিছু হবে। এবারে যে খবরের দিকে নজর রাখবো, বৃদ্ধ বয়সে শান্তির বার্তা নিয়ে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে চলেছেন এক বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন ৭২ বছর বয়সী আইয়ুব আলী। রবিবার তিনি রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায় উপস্থিত হন। তাকে ফলের রস এবং বিস্কুট খাইয়ে অভ্যর্থনা জানান এলাকার সাধারণ মানুষ। তিনি জানান একেবারে পদব্রজে তিনি চলেছেন সৌদি আরবের উদ্দেশ্যে। ভারত থেকে পাকিস্তান, আফগানিস্তান হয়ে পৌঁছবেন মক্কায়। সকলের সহযোগিতা পেয়ে তিনি আপ্লুত। কোথা থেকে আসছেন আপনি? আমি আছি গাইবান্ধা জেলা, আচ্ছা, বাংলাদেশ। বাংলাদেশ। কোথায় যাবেন আপনি? আমি তো সৌদি আরব যাবো। সৌদি আরব? পায়ে হেঁটে যাবেন? পায়ে হেঁটে? পায়ে হেঁটে যাবো। আর যে পায়ে হেঁটে যাচ্ছেন, আপনার খাবার দাবার তো কিছু দেখছি ঠিক আছে। অসুবিধা? পায়ে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? ঠিকঠাক। কোনো অসুবিধা হচ্ছে? আপনি যে ইন্ডিয়াতে আসছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা, কোনো ঝামেলা? সহযোগিতা না, সবাই সহযোগিতা করছে। আমাদের ভারতে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? আপনাদের নিজের বাড়ির মতোই মনে হচ্ছে না? বাড়িটা ভালো, বাড়িটা ভালো। ঠিক আছে। ছেলেবেলা যেগুলো বয়সগুলো খুব ভালো। আপনি কবে বেরিয়েছেন? আমি বেড়াচ্ছি আজকে 7 দিন হলো। বর্ডারে কোনো অসুবিধা হয়? না, বর্ডারে তো ওনারাই তো আমার কাগজ করি, খালি বই দেওয়ার কাগজ। ভারতের সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছেন? ভারতের মানুষের সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, খুব সহজে। বহু দূর আগে গেছি, 20 জন 25 জন। পথ দুর্ঘটনায় মৃত মহিলা, আহত স্বামী এবং পুত্র। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহাদেবপুর এলাকায়। মৃতার নাম শেফালী বর্মন। স্বামী এবং পুত্রের সাথে বাবার বাড়ি যাচ্ছিলেন মহিলা। পথে একটি ছোট যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। রবিবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ঘটনা হয়েছে, যাই হোক, শ্বশুর বাড়িতে একটা অসুবিধা ছিল। শ্বশুর বাড়ি থেকে তাদেরকে ফোন করে ডাকছিল আর কি। ডাকার পরে ওনারা আর কি শ্বশুরবাড়ি বিকাল 5টার সময় আর কি রওনা দিয়েছিল। যার পথেই আর কি দুর্ঘটনাটা আর কি গিয়েছিল। ও রামপ্রসাদ বর্মন ছিল,
আর ওর সাথে ওর স্ত্রী ছিল শেফালি বর্মন, তার ছেলে ছিল। আচ্ছা, তারপরে কি হলো? যার পথে যে মহাদ্বীপুর আছে ওখানে পিছন থেকে আর কি এই একটা আর কি মারুতি কার আর কি গাড়ি আর কি পিছন থেকে ধাক্কা মারছিল আর কি। ধাক্কা মারতে এই দুর্ঘটনাটা ঘটছিল। তারপরে কিভাবে জানতে পারলেন? হ্যাঁ, আমরা তখন এখানকার লোকাল লোকের মাধ্যমে ফোনেও জানতে পারলাম। আমরা তখন ওখান থেকে আসলাম, আসে দেখছি যে অবস্থা খুবই খারাপ। তারপর ওখানকার মানুষই এখানে হসপিটালে ভর্তি করছিল, আমরাও ছিলাম, হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে করে তারপরে ডাক্তার দেখার পরে যে শেফালি বর্মন ছিল ওনাকে ডেট এক্সপ্রেস বলছে উনি মারা গেছে। আর মোটামুটি স্বামী আর ছেলে সুস্থ আছে আর কি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।